আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল সুন্দর রেসিপি। আজকে আমি একটি নতুন রেসিপি করে দেখাবো, বড়ইয়ের আচার। তবে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমরা শুকনা বড়ই 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন বড়ইগুলো টুসটুসে হয়ে গেছে। এখন আমরা প্রথমে একটি কড়াইয়ে মশলাগুলো ভেজে নিব। প্রথমে আমরা শুকনা মরিচগুলো হালকা ভেজে নিব। আমাদের শুকনো মরিচ ভাজা হয়ে গেছে। এখন আমরা 5 ফোড়ন দিয়ে দিব, দিয়ে হালকা একটু ভেজে নিব। আমাদের মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা ব্লেন্ডার করে নিব। এখন আমরা আচার তৈরিতে চলে যাব। প্রথমে একটি কড়াইয়ে সরিষার তেল ঢেলে দিব। তেলটা হালকা গরম হয়ে গেলে আমরা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। এখন আমরা হলুদের গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে দিব। ভালোভাবে মিক্স করে নিব। আমাদের তেলটা গরম হয়ে গেলে আমরা বড়িগুলো দিয়ে দিব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। অফ ক্যামেরায় আমরা চিনি দিয়ে দিয়েছি। এখন আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আপনারা চিনি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। আমাদের আচার প্রায় হয়ে এসেছে। আগে থেকে ভেজে রাখা 5 ফোড়নের মশলাটা দিয়ে দিব। এখন আমাদের আচার হয়ে গেছে প্রায়। আমাদের বড়ইয়ের আচার হয়ে গেছে। এখন আমরা একটি বাটিতে সাজিয়ে আপনাদের দেখিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর বড়ইয়ের আচার হয়ে গেছে। খুব সহজে আপনারা ঘরে বসেই বড়ইয়ের আচার বানিয়ে ফেলতে পারবেন।